পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অনেক আলোচনা আছে। আসলে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোন সিদ্ধান্ত দেখেন কিনা বা পরিস্থিতি দেখেন কিনা, সেটা ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে কারো পক্ষ থেকে হতে পারে কিনা, এবং সৌদি আরবের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। জি জি, হ্যাঁ, 2 দিন আগেও চিন্তা করতাম যে হয়তো মানে আমেরিকা না করলেও ইসরায়েল একটা নিউক্লিয়ার চার্জ করে দিবে, কিন্তু এখন আর করি না, এটা করতে পারবে না। তার কারণটা হলো এই যে আপনি জানেন কিনা, গতকালকে ইরানের পার্লামেন্টে একটা বিল এনেছে, এবং বিলটা বোধহয় আজকে পাশ হয়ে গেছে কিনা, আমি এটা গুগল সার্চ করে দেখবো। এটা বিলটা এনেছে এই জন্য যে ইরান আর এনএফটির সাথে থাকতে চায় না। এনপিটি নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, যেটা অর্থাৎ এই ট্রিটির সদস্য যারা, তারা কখনো আণবিক শক্তিতে বোমা বানানোর সক্ষমতা অর্জন করতে পারবে না। তারা শুধু পিসফুল ওয়েতে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট করবে। তারা এগ্রিকালচারে, মেডিসিনে বা অন্যান্য সেক্টরে তারা নিউক্লিয়ারকে ব্যবহার করবে, কিন্তু নট টু ক্রিয়েট অর নট টু মেক অ্যাটম বম্ব। তো ইরান এই এনপিটির ছিল, নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটির সদস্য ছিল। ইরানি পার্লামেন্ট আজকে বিল এনে বোধহয় এটা ওই ইরানকে ওই এনপিটি থেকে বের করে নিয়ে আসছে। তাদের যুক্তি হলো এই যে ইসরায়েলের একটা অতি ক্ষুদ্র দেশ, হ্যাঁ, ইসরায়েল একটা অতি ক্ষুদ্র দেশ, সেইটার নিউক্লিয়ার পাওয়ারের উপর কোনো খবরদারি জাতিসংঘেরও নাই, ক্ষমতাই রাখে না জাতিসংঘ, আমেরিকাও করে না, পশ্চিমা বিশ্ব কেউই করে না। তো তাই যদি হয়, তাইলে ইসরায়েলকে এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে, এবং ইসরায়েলের হাতে অলিখিত অ্যাটম বোমা আছে। তাইলে ইরান তো ইসরায়েলের চেয়ে অনেক অনেক বড় দেশ। ইসরায়েল তো কিছুই না, একটা ছোট্ট বিড়ালের লেজের মতো। আর ইরান হলো প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটারের একটা বিশাল দেশ। সেই দেশের নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করতে গেলেই, বা এটা যদি তারা সন্দেহ করে যে বোমা বানাইছে কিনা, তাহলে ইসরায়েল যদি গোপনে বোমা বানিয়ে রাখতে পারে, তাহলে ইরান কেন পারবে না? আর যেহেতু 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 ইসরায়েল এবং আমেরিকা ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপরে অলরেডি 1-2 বার আঘাত করেছে, তো এখন ইরান মনে করে যে আমাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, যেটা আমরা শান্তিপূর্ণভাবে ডেভেলপ করেছি, সেটার উপরে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা আঘাত করেছে, তাইলে আমাদের রাইট আছে এনপিটি থেকে বের হয়ে আসা। আমরা আর এই গ্রুপের সদস্য নেই, এজেন্সির সদস্য আমরা থাকবো না। থাকলেই আমাদের উপরে ইনভেস্টিগেশন অথরিটি আসবে, ইনভেস্টিগেট করবে, তারপরে জবাবদিহি করতে হবে কদ্দূর নিউক্লিয়ার আগাইলাম, বোমা বানানোর পর্যায়ে চলে গেছি কিনা, ইত্যাদি ইত্যাদি। তাই ইরান চলে এসছে। আমি যেটা মনে করছি, ইরান হ্যাজ অলরেডি ম্যানেজ টু হ্যাভ এ নিউক্লিয়ার পাওয়ার আপ টু দ্য হেড অফ ওয়ার up to the head of war status. হ্যাঁ, up to the status of warhead, up to the status of warhead, ওই পর্যন্ত চলে গেছে। তো তারা এনপিটির যন্ত্রণায় বা আমেরিকা মানে সমস্যা করতে পারে, এই জন্য তারা ফর্মালি এটা ডিক্লেয়ার করে নাই। এবং এখন মনে করি ইরান হ্যাজ গট দ্য লেজিটিমেট ফুটিং অ্যান্ড রাইট to declare that she has got the nuclear power, since she has cancelled her membership from এনপিটি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় একটু বলি, যে স্থল অভিযানের যদি চালাই, সেক্ষেত্রে সৌদি আরব, কাতার বা বাহরাইন এবং আরব আমিরাত, তারা শুরু থেকে বলে আসছেন যে তারা ইরানের বিপক্ষেই থাকবেন, কারণ যেহেতু ইরান তাদের দেশেই ঘাঁটিগুলোতে হামলা করেছে। স্থল অভিযানে এই দেশগুলো ইরানে যুক্তরাষ্ট্রের পাশে থেকে যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা? আমি একটা কথা বলি আপনাকে, আপনি কতগুলো রাষ্ট্রের নাম বললেন না, এই রাষ্ট্রগুলো হলো 0+0+0 +0 = 0। আমার কথা বুঝছেন? সৌদি আরব প্লাস কুয়েত প্লাস আরব আমিরাত বা বাহরাইন বা ওমান প্লাস =0। বুঝতে পারছেন? আপনি বলছেন এই লোকগুলা, এই সৌদি আরবের সৈন্যরা ইরানের দিকে আসবে কিনা ভূমি দখল করতে ইরানের, আপনি কি বলেন এইগুলো? এদের কোন হ্যাঁ, এদিক দিয়ে এদের কি কোনো মিলিটারি পাওয়ার আছে মনে করেন এইরকম? সেই জন্য ইরান আগেই জানান দিয়েছে এই রাষ্ট্রগুলোকে, গালফ স্টেট গুলোকে, ইউজিসি, আপনি তো এখানে ছিলেন, হ্যাঁ, জিসিসি, হ্যাঁ, গালফ কোঅপারেশন কান্ট্রি, যে সবগুলা সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এগুলো তো এইগুলোকে আগেই ইরান সিগন্যালিং করেছে
যে খবরদার, আপনারা যদি আপনাদের ল্যান্ড ট্রুপস বা আপনাদের গ্রাউন্ড ট্রুপস নিয়ে আমাদের ভূমির দিকে আগান, এর আগেই আমরা আপনাদের ইয়েতে ঢুকে পড়বো বর্ডারে, এবং আপনাদের এখানে 2-3টে রাষ্ট্র উপরে আমাদের সৈন্যরা অবস্থান নিয়ে নিবে, 1.5-2 লাখ, হ্যাঁ, IRGC। সুতরাং আপনারা তখন বুঝবেন আপনাদের এরকম মিলিটারি পাওয়ারও নাই আমাদেরকে ডিফেন্ড করা। আর আমেরিকার ঘাঁটিগুলোকে আগে তো ধ্বংসই করে দিছে, বাকি যতটুকু আছে সবগুলোকে আপনাদের এখানে যে আমেরিকান মিলিটারি বেস গুলো আছে এগুলোকে টোটালি স্ম্যাশ করে দিয়েই আমরা ঢুকে পড়বো। একদিক দিয়ে স্ম্যাশ করবে, একদিক দিয়ে আমরা আপনাদের ল্যান্ডের মধ্যে ঢুকতে থাকবো। তখন কিন্তু আপনাদের মিলিটারিরা পালানোর পথ পাবে না। আপনাদের মিলিটারি পাওয়ার এন্ড আপনাদের ওয়ার ইকুইপমেন্টস এত সবল না যে আমাদের মতো রাষ্ট্রকে, আপনারা ইরানের মতো রাষ্ট্রকে ফেস করবেন। আমরা অনেকদিন 1 মাসের উপরে যুদ্ধ করে বহাল তবিয়তে আছে, টিকে আছে। আমাদেরকে হরমুজও হারাইতে হয় নাই, আমাদের 1 খণ্ড ভূমিও হারাইতে হয় নাই। আমাদের আইল্যান্ডস গুলো যেগুলোকে টার্গেট করেছে আমেরিকা দখল করবে, যেমন কিস আইল্যান্ড, হ্যাঁ, তারপরে আল কাসেম আইল্যান্ড, আবু মুসা আইল্যান্ড, তারপরে সবচেয়ে বড় কথা খার্গ আইল্যান্ড, যেগুলো অত্যন্ত লোভনীয়। খার্গ আইল্যান্ড অত্যন্ত lucrative to the United States of America and Israel to take the control of the oil resource of Iran. এটাও পারে না এখন পর্যন্ত। সুতরাং আমেরিকাকে আসতে হলে ওই ওয়াশিংটন আর আমেরিকার মূল ভূখণ্ড থেকে আসতে হবে যুদ্ধ বিমানে আমাদেরকে অ্যাটাক করতে হইলে, তাইলে রিফুয়েলিং করতে করতে জীবন যাবে। আর আমরা আমেরিকান বিমানকে খাতির করব না, আমরাও আগে মিসাইল স্ট্রাইকিং করা শুরু করব, এবং মিসাইল স্ট্রাইকিং করে আমরা সব ভ্যাকেট করে আপনাদের ভূখণ্ডে ঢুকবো, এবং ভূখণ্ডে একবার ঢুকতে পারলে আপনারা আমাদেরকে আর জীবনেও সরাতে পারবেন না, চিরতরে দেশ হারাবেন। আর আরেকটা কথা বলে যে বাহরাইন কিন্তু ঐতিহাসিকভাবে ইরানের ভূখণ্ড, ইরান পার্সিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। ধন্যবাদ। জি। আচ্ছা, আর আরেকটা বিষয় একটু বলি ভারত ভাই। ট্রাম্প গত কয়েকদিন ধরেই বলছেন যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়ে গেছে, যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে, এবং যেহেতু যুক্তরাষ্ট্র এই বিজয়ী কথাটা হয়েছে শুনে সেহেতু যুদ্ধ এনামুল বন্ধ হক এই হবে। কথাটা বারবার বলেন কেন? তার কথার কোনো মূল্য আছে? একটা মূল্যহীন কথা বলার তো দরকার নাই। হি ইজ টেলিং দিস রিপিটেডলি টাইম এন্ড এগেইন, নোবডি বিলিভস হিম এট অল। ট্রাম্প বলতেছে যুদ্ধ জয়ী হয়ে গেছে। আপনার কি মনে হয়? আপনি তো একজন প্রমিনেন্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আপনার চ্যানেলও খুব নাম করা। আপনার তাই মনে হয় ট্রাম্প যুদ্ধে জিতেছে? ট্রাম্প যুদ্ধে জিতলে তো হরমুজ দখল করতো। ট্রাম্প যুদ্ধ জিতলে তো ইরানের যে সরকার আছে বর্তমান, সেই সরকারকে উৎখাত করতো এবং রেজা পাহলুবিকে এখানে বসাইতো, পুতুল সরকার। সেটা কি পেরেছে? আর এরপরে 3 নম্বরে আসেন, ইরানের ভূখণ্ডের 10,000 জায়গা দখল করতে পারছে। তাইলে ট্রাম্প কি বলছে এটাকে আপনি কিভাবে গুরুত্ব দিচ্ছেন? আপনি গ্রাউন্ড লেভেলে ওয়াচ করেন। গ্রাউন্ড কি বলে? হুম। গ্রাউন্ড বলে ট্রাম্প কোনোভাবেই যুদ্ধে জিততে পারেন নাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করি যে নেতানিয়াহু তারা পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন যেন ওইখানে চলে আসেন। ট্রাম্পও আহ্বান জানিয়েছেন যারা হরমুজ প্রণালী দিয়ে নিজেদের তেল সরবরাহ করবে তারা যেন নিজেদের দায়িত্বে তেল নিয়ে আসবেন। যারা আমেরিকান মিত্র দেশ রয়েছে সেই দেশগুলোকে ইরান দিবে না হরমুজ প্রণালী ব্যবহার করতে। সেক্ষেত্রে ওই দেশগুলো কি আসলে নিজেরা এসে চেষ্টা করবেন কিনা বা এই আমি যুদ্ধে একটা জড়িয়ে কথা অন্য বলি, কোনো উদ্ধার করবে? হ্যাঁ, পতনোন্মুখ মানুষ প্রলাপ বকে, যার পতন একেবারে আসন্ন সেই লোক আসলে কথা বলে পাগলের মতো, প্রলাপ বকে। কেন আসবে? ইরান তো শুধু এম্বার্গো দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের উপরে, আর কোন রাষ্ট্রকে এম্বার্গো দিয়েছে যে আপনারা যাইতে পারবেন না? বলছে টুল দিবেন। হ্যাঁ, বলবে। হুম, আমার কথা হলো, ইরান তো বলছে আমরা টুল দাবি করি। টুল তো সুয়েজ ক্যানেলেও টুল দিতে হয়, বা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ডের যে বিভিন্ন ধরনের প্রণালী আছে তা দিয়ে বিদেশি জাহাজ গেলে, বাণিজ্যিক জাহাজ গেলে টুল দেয়। তাইলে হরমুজ তো আগে ফ্রি দিয়ে রাখছে ইরান, উদার জাতি, এবারে দিবে না। তো টুল দিয়েই তো রাজি হয়েছে। যেই পরিমাণ টুল আসবে এটার জন্য কি ইরানের সাথে এই ন্যাটোভুক্ত বা ইউরোপিয়ান কোন শক্তি যুদ্ধে আসবে? সুতরাং ডোনাল্ড ট্রাম্প আসলে পাগলের প্রলাপ বকে। He does not have any experience exactly to the combine to address the people of the country, because he has become a very unpopular figure by this time. He does not have any command on NATO, on European Union and other allies. হুম। জি, ধন্যবাদ।